আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সম্মানিত দেশবাসী? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি। সম্মানিত দেশবাসী, আপনাদের কাছে আমি নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম। একটি শিশু বাচ্চা, খুব মর্মান্তিক অবস্থা। বাচ্চাটি নিয়ে তার মা আমার এদিকে আসতেছিল যখন, আমি তখন দূর থেকে দেখতেছিলাম। বাচ্চাটা একদম জীর্ণশীর্ণ অবস্থা, বয়স হবে সর্বোচ্চ 10 বছর। আমার কাছে যখন আসলো, একদম খালি গায়ে, শুধু একটা প্যান্ট পরা ছিল। তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে খুব রুগ্ন অবস্থা। আমি বললাম, কি হয়েছে বাচ্চাটার? বললো, আজকে বেশ কয়েকদিন যাবৎ প্রচন্ড জ্বর। জ্বর, সারা রাত পানি ঢালি, সকালের দিকে একটু ছুটে, আবার ঘন্টাখানিক পরে আবার আসে। আমি বললাম, ডাক্তার দেখাইছেন? বলতেছে যে হ্যাঁ, ডাক্তার দেখাইছি, ভিক্টোরিয়া থেকে ওষুধ আনছিলাম, লিখে দিছিল ওনরা, তো এখান থেকে কিনা খাওয়াইছি, কোনো কাজ হয় নাই। তা আমি বললাম যে আজকে কয়দিন যাবত? বলতেছে তাও প্রায় 7-8 দিন। এখন তো কিছু খায় না, একবার অবস্থা খারাপ। তখন আমি বললাম যে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যদি চায় আপনার সন্তান সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি যখন রুকিয়া করলাম বাচ্চাটার, তখন অনেকটাই ঘাম ছুটে গেল, জ্বর ছেড়ে দিল। তো যাই হোক, আমি বাচ্চাটাকে রুকিয়া করার পর কিছু ঔষধ দিয়ে দেই। তো তার মা আসলে হয়তো বা বাহিরে থেকে কয়েক জায়গায় এরকম হয়তো ঘুরে ফিরে একটাই হয়েছে, তার মানে আত্মবিশ্বাসটা অনেকটা মনে হয় হচ্ছে না। কেন? আমি ওনার ভাব দেখে বুঝতেছি। উনি বলতেছে, কত টাকা হাদিয়া দেওয়া লাগবে? আমি বললাম যে এত টাকা। তো উনি বলতেছে যে আজকে না দেই। তখন আমি বললাম যে আসলে অনেকেই তো এরকম করে পরের দিন দিয়ে যায় না। তখন বললো যে আসলে মাসের শেষ পর্যায়ে তো, ঠিক আছে, আপনি 50টি টাকা রাখেন। তা আমি বললাম ঠিক আছে, আর 2 দিন এসে বাচ্চাকে একটু ঝাড়ফুঁক করিয়ে নিয়ে যাবেন। উনি বলছে ঠিক আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, উনি চলে গেল। পরের দিন সকালবেলা ঠিক টাইমেই উনি আসছে ওনার ছেলেকে নিয়ে। তো বললাম যে কি অবস্থা? বলতেছে জ্বর সারা রাত ছিল, এখন নাই। তো ওনার ছেলেকে আবার রুকিয়া করে দিলাম। তো পরের দিনের কথা আমি বললাম যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যদি চায় আজকে আর জ্বর আসবে না ইনশাল্লাহ। তো পরের দিন উনি, ওই দ্বিতীয় দিন যখন আসলো, তখন আমাকে 50 টাকা দিয়ে গেল। আমি বললাম যে আসলে টাকার যদি বেশি সমস্যা থাকে আপনি নিয়ে যান। বলতেছে যে না, আছে টাকা কিন্তু কম, 50 টাকা দিয়ে গেলাম। তখনও হয়তো ওনার পরিপূর্ণ আস্থা আমার উপরে আসে নাই। যাই হোক, উনি চলে যাওয়ার পর পরের দিন আসলো, বাচ্চাটা সুন্দর একা একাই হেঁটে আসতেছে। আগের 2 দিন তো তার মা ধরে নিয়ে আসছিল। আলহামদুলিল্লাহ, এই বাচ্চাটাকে আমি রোকেয়া করে দিয়েছি। জিজ্ঞাসা করলাম, বাচ্চাটা বলল যে আমার ভালো লাগতেছে। আমার মাও বলল যে আজকে প্রায় 10 দিন পর আমার বাচ্চা একটু খাইছে, রাত্রে জ্বর আসে না, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। যে আপনার ছেলের কি অবস্থা এখন? আলহামদুলিল্লাহ ভালোই আছে। আপনার ছেলে সুস্থ হয়েছে মোটামুটি? আলহামদুলিল্লাহ। সুস্থ আছে। ঠিক আছে, ভালো থাকবেন। আর ওই যে আপনার এই মেয়ে যেভাবে ছেলের ওষুধ খাওয়াচ্ছেন ওইভাবে খাওয়াবেন ইনশাল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের দোয়ায় আমি মানুষকে খেদমত করে যাচ্ছি। আপনারা আমার ভিডিওগুলো দেশ বিদেশ থেকে দেখেন, দয়া করে আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। তো আপনার মধ্যে শেয়ারের কারণে যদি আপনাদের মধ্যে কারো উপকার হয়, এটার একটা সওয়াব আপনিও পেয়ে যাবেন। সবাই